গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল স্নান সেরে মা মেয়ে শাড়ি পরে আমরা বেরিয়ে পড়েছি যোগনগরী ঋষিকেশ যাওয়ার জন্য। র্যাপিডো বুক করে নিয়েছি। দেরাদুন থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর এই ট্রিপটা সারাদিন কেমনভাবে এনজয় করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই। আজ ঋষিকেশে পৌঁছে আমরা জানকী সেতুতে চলে এসেছি। এবার আমরা জানকী সেতু পার হব। প্রচণ্ড ভিড় ছিল উইকেন্ড বলে। মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল আর দুই দিক থেকে বাইক যাচ্ছিল। এত সুন্দর লাগছিল দেখতে। দুই দিকে গঙ্গা বয়ে চলেছে আর মাঝখানে সেতু আর সামনে পাহাড়। খুবই ভালো লাগছিল। এবার মেয়েও এগিয়ে যাচ্ছে। সামনে একটা বজরংবলীর পেন্টিং আছে। এইভাবে আমরা জানকী সেতু পার হয়ে গেলাম। তারপর এলাম আমরা পরমার্থ নিকেতন ঘাটে। ঘাটে নেমে পড়লাম। সামনেই একটা বিশাল বড় শিবজির স্ট্যাচু রয়েছে। এখানে নেমেই মা মেয়ে মা গঙ্গার জলে হাতে করে নিয়ে মাথায় নিলাম। এবার স্নান করার জন্য আমি ড্রেস চেঞ্জ করে মা গঙ্গার জলে নেমে পড়লাম ডুবকি লাগাবার জন্য। এইভাবে ডুবকে দিতেই পুরো মন শান্তি হয়ে গেল। হর হর ভোলে, হর হর শিবশম্ভু। তারপর স্নান সেরে প্রচণ্ড খিদে পেয়েছিল, খেতে এলাম। এখানে ধোসা আর লস্যি খেলাম। এবার এখানে একটা ময়ূরপঙ্খ নিলাম। সামনে রামঝুলা দেখা যাচ্ছে, রাম সেতু। ফুটের মধ্যে অনেক দোকান ছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর রাম সেতু পার হলাম। রাম সেতুটা দেখতে খুবই সুন্দর। দুই দিক থেকে নদী, সামনে পাহাড়, কিন্তু এই সেতুটা একটু সরু সরু ছিল আর মাঝে মাঝে দুল ছিল, একটু ভয় ভয় লাগছিল। এবার আমরা ত্রিবেণী ঘাটে পৌঁছালাম মা গঙ্গার আরতি দেখার জন্য। ঘাটে গিয়ে ঢুকে পড়লাম আরতি দেখার জন্য। আরতি স্টার্ট হয়ে গেছে। মা গঙ্গার ত্রিবেণী ঘাটের আরতিটা এত সুন্দর দেখতে লাগে, পুরো মনটা যেন ভালো হয়ে যায়। একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। এবার আরতি দেখে বাসে চেপে পড়লাম। বাসে আগের থেকে টিকিট বুক করা ছিল। প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি বন্ধুরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।